আসসালামু আলাইকুম। তো আজকে হচ্ছে আমাদের কেমিক্যাল কাইনেটিক্স এর লাস্ট ক্লাস। তো আজকে আমরা হচ্ছে যেটা দিয়ে স্টার্ট করব সেটা হচ্ছে আমাদের ভ্যারিয়াস টাইপস অফ হচ্ছে কেমিক্যাল রিঅ্যাকশন। তো ভ্যারিয়াস টাইপস অফ কেমিক্যাল রিঅ্যাকশন হচ্ছে স্টার্ট করার আগে আমরা একটা জিনিসটা হচ্ছে কথা বলবো। সেই জিনিসটা হচ্ছে আমাদের লাস্ট ক্লাস আমরা যেটা দিয়ে হচ্ছে শেষ করেছিলাম। সেই জিনিসটা ছিল হচ্ছে আমাদের আর্হেনিয়াস ইকুয়েশন। তো আর্হেনিয়াস ইকুয়েশনের জন্য আমরা হচ্ছে এখন একটা জিনিস ইউজ করবো, সেটা হচ্ছে আমাদের একটা গ্রাফ। তো আমরা গ্রাফ দিয়ে আর্হেনিয়াস ইকুয়েশন যেটা সেটাকে আমরা হচ্ছে ডিফাইন করার হচ্ছে ট্রাই করবো। ওকে, তো লেটস স্টার্ট। তো শুরুতে আমরা যেটা করবো যে আমরা হচ্ছে আহ, মানে লগারিদম অ্যাপ্লাই করার পরে আমরা ফাইনালি যে হচ্ছে ইকুয়েশনটা পেয়েছিলাম প্রিভিয়াস ক্লাসে, সেটা হচ্ছে আমাদের লন কে হচ্ছে মাইনাস ইএ বাই আর টি প্লাস লন এ, তাই তো? এখন এখানে একটা জিনিস হচ্ছে একটু বুঝতে হবে যে এটাকে আমরা যদি হচ্ছে গ্রাফিক্যালি প্রেজেন্ট করতে চাই, তাহলে এটাকে অবশ্যই হচ্ছে আমাদের যে মানে কোনো একটা স্ট্রেট লাইন আর একটা কার্ভের একটা ইকুয়েশনের সাথে এটাকে হচ্ছে আমাদের তুলনা করতে হবে। তো আমরা একটা স্ট্রেট লাইনের ইকুয়েশন যদি হচ্ছে আমরা চিন্তা করি ওয়াই ইকুয়ালস টু হচ্ছে এম এক্স প্লাস সি, তো হচ্ছে আমরা এখানে লন কে যেটা লন কে কে আমরা হচ্ছে বলতে পারি ওয়াই, আর হচ্ছে আমাদের এখানে ওয়াই ইকুয়ালস টু হচ্ছে এম এক্স প্লাস সি, তাই তো? এম এক্স প্লাস সি। তো লন এ যেহেতু হচ্ছে আমাদের একটা কনস্ট্যান্ট, তো এটাকে আমরা সি বলতে পারি। এখন কথা হচ্ছে এখানে আমরা কোনটা এম নিবো আর হচ্ছে কোনটা এক্স নিবো। এখন দেখতে হবে এখানে কোনটা হচ্ছে ভ্যারিয়েবল। ওকে, কোনটা হচ্ছে আমাদের ভ্যারিয়েবল। তো এখানে হচ্ছে আমাদের ভ্যারিয়েবল হচ্ছে টি, টেম্পারেচার হচ্ছে আমাদের ভ্যারিয়েবল। বাট আমাদের অ্যাক্টিভেশন এনার্জি আর আর দুইটা হচ্ছে আমাদের কনস্ট্যান্ট। তো এই দুটো মিলে হচ্ছে এম, আর ওদিকে হচ্ছে আমাদের ওয়ান বাই টি। অর্থাৎ শুধুমাত্র ওয়ান বাই টি যেটা, সেটা হচ্ছে আমাদের এক্স। তো আমরা যদি একটা গ্রাফ চিন্তা করি, তো এক্স অক্ষ বরাবর থাকবে হচ্ছে আমাদের ওয়ান বাই টি আর ওয়াই অক্ষ বরাবর থাকবে হচ্ছে লন কে। তো যেহেতু হচ্ছে আমাদের গ্রাফের যে স্লোপ, সেই স্লোপটা হচ্ছে আমাদের নেগেটিভ, সুতরাং আমাদের স্ট্রেট লাইনটা থাকবে হচ্ছে এরকম। তো এই গ্রাফের স্লোপ হচ্ছে আমাদের নেগেটিভ। ওকে, এন্ড এই স্লোপটাই হচ্ছে আমাদের ইয়ে বেলা। এটা হচ্ছে আমাদের আর্হিনিয়াস ইকুয়েশনের গ্রাফিক্যাল প্রেজেন্টেশন। ওকে, এখন একটা জিনিস হচ্ছে আমরা যেটা বললাম একটু আগে, সেটা হচ্ছে ভ্যারিয়াস টাইপস অফ কমপ্লেক্স রিঅ্যাকশন যেটা, সেটা হচ্ছে আমরা এখন স্টার্ট করবো। তো ভ্যারিয়াস টাইপস অফ কমপ্লেক্স রিঅ্যাকশনের ক্ষেত্রে সবার আগে হচ্ছে আমাদের যেটা বুঝতে হবে যে কমপ্লেক্স রিঅ্যাকশন আসলে জিনিসটা কি। কমপ্লেক্স রিঅ্যাকশন জিনিসটা হচ্ছে আমাদের নর্মালি আগের বার মানে আমাদের সামনে যে জিনিসগুলো ছিল, সেই জিনিসগুলো হচ্ছে আমাদের নর্মাল রিঅ্যাকশন ছিল। সাপোজ হচ্ছে আমাদের এ প্লাস বি আমাদের রিয়েক্ট করে আমাদের সি দিচ্ছে, অর্থাৎ আমাদের হচ্ছে হাইড্রোজেন হচ্ছে নাইট্রোজেনের সাথে রিয়েক্ট করে আমাদের হচ্ছে অ্যামোনিয়া দিচ্ছে। ব্যাপারটা ছিল এতটাই সিম্পল। বাট এবার হচ্ছে আমাদের রিয়াকশনের মেকানিজমটা সিম্পল হবে না, এবার রিয়াকশনটা হচ্ছে আমরা মানে আস্তে আস্তে কমপ্লেক্স স্টার্ট করি। তো ফার্স্টে যদি আমি স্টার্ট করি, তাহলে হচ্ছে আমাদের যে কমপ্লেক্স রিয়াকশন তো কমপ্লেক্স রিয়াকশনকে হচ্ছে আমরা কয় ভাগে ভাগ করতে পারবো। তো সবার আগে আমি যদি বলি সাইমালটেনিয়াস রিয়াকশন এর মানে সাইমালটেনিয়াস রিয়াকশন নিয়ে কথা। সবার আগে যদি আমি বলি সাইমালটেনিয়াস রিয়াকশন, তো সাইমালটেনিয়াস রিয়াকশনে আবার হচ্ছে প্রকারভেদ আছে। তারা হচ্ছে কনজিকিউটিভ রিয়াকশন, কনজিকিউটিভ কনজিকিউটিভ রিয়াকশন, প্যারালেল রিয়াকশন, এন্ড হচ্ছে ফাইনালি আমাদের রিভার্সিবল অর অপোজিং রিয়াকশন। ওকে, তো এক নম্বর হচ্ছে আমাদের কনজিকিউটিভ রিয়াকশন। তো হেডিং দিই কনজিকিউটিভ রিয়াকশন। তো কনজিকিউটিভ রিয়াকশন আসলে জিনিসটা, কনজিকিউটিভ রিয়াকশন হচ্ছে যে রিয়াকশনটা যেখানে আমাদের ফাইনাল প্রোডাক্ট পাওয়ার জন্য আমাদের কয়েকটা ধাপ অতিক্রম করতে হবে, সেটা হচ্ছে আমাদের কনজিকিউটিভ রিয়াকশন। সরি, the reaction in which the final product is formed through one or more
intermediate steps are called consecutive reaction. The reaction which is the reaction in which the final product is formed through one or more intermediate steps is called consecutive reaction. ওকে, তো এটা এটা ছিল হচ্ছে আমাদের ডেফিনিশন। তো ডেফিনিশন যদি আমরা বুঝে থাকি তাহলে এরপরে হচ্ছে আমরা মেকানিজমের দিকে যাবো। তো ফার্স্টে হচ্ছে আমাদের সাপোজ এ হচ্ছে আমাদের রিয়েক্টেন্ট, এ থেকে আমাদের লাগবে হচ্ছে সি। তো সি তে আমরা ডিরেক্টলি যেতে পারবো না, তো এর থেকে ফার্স্টে হচ্ছে আমাদের যাবে বি, দেন আসবে হচ্ছে সি। তো বি যেটা সেটা হচ্ছে আমাদের ইন্টারমিডিয়েট প্রোডাক্ট। আর সি যেটা, সি হচ্ছে আমাদের ফাইনাল প্রোডাক্ট। তো এখানে হচ্ছে আমরা বুঝতে পারতেছি যে সিতে আমরা ডিরেক্টলি এ থেকে আমরা সিতে হচ্ছে ডিরেক্টলি যেতে পারতেছি না। এ থেকে সিতে কি আমরা হচ্ছে ডিরেক্টলি যেতে পারতেছি না, বরং হচ্ছে আমাদের একটা ইন্টারমিডিয়েট স্টেপ হচ্ছে আমাদের অতিক্রম করা লাগতেছে। তো এই কারণে এটার মানে আমাদের নাম হচ্ছে কনজিকিউটিভ রিঅ্যাকশন। এখন কথা হচ্ছে এখানে আমাদের এ থেকে বি, সাপোজ হচ্ছে আমাদের ডি লাগবে। তো আমাদের এ থেকে বি যাবে, বি থেকে সি যাবে, সি থেকে ডি যাবে, তখন আমাদের যেটা হবে যে ফাইনাল প্রোডাক্ট হবে হচ্ছে আমাদের ডি। ফাইনাল প্রোডাক্ট হবে হচ্ছে আমাদের ডি, তখন হচ্ছে বি আর সি এই দুটো হবে হচ্ছে আমাদের ইন্টারমিডিয়েট প্রোডাক্ট, কারণ আমাদের ডি হবে হচ্ছে ফাইনাল প্রোডাক্ট। ওকে, আন্ডারস্টুড? তো এখন যদি আমরা হচ্ছে বলি তাহলে এখানে আমাদের সি হচ্ছে ইন্টারমিডিয়েট প্রোডাক্ট আর ডি হচ্ছে আমাদের ফাইনাল প্রোডাক্ট। ডি কি আমাদের ফাইনাল প্রোডাক্ট। এখন কথা হচ্ছে এখানে প্রত্যেকটা রিয়েকশনের জন্য আলাদা আলাদা আমাদের হচ্ছে রিয়েকশন কনস্ট্যান্ট থাকবে, K1 K2 K3। কারণ এখানে প্রত্যেকটা রিয়েকশন আলাদা, প্রত্যেকটা রিয়েকশনের স্পিড আলাদা। ঠিক আছে, প্রত্যেকটা রিয়েকশনের আমাদের স্পিড আলাদা। তো প্রত্যেকটা রিয়েকশনের যদি স্পিড আলাদা হয় তাহলে হচ্ছে এখন আহ, আমরা যদি একটা উদাহরণ দিই, যেমন হচ্ছে এক্সাম্পল দিই, যদি আমি এক্সাম্পল যদি দিই তাহলে সাপোজ হচ্ছে CH3CO CH3, এটা ফার্স্টে আমাদের হচ্ছে মিথেন আর হচ্ছে ফর্মালডিহাইড দিবে। পরবর্তীতে সেটা হচ্ছে আমাদের হাইড্রোজেন আর কার্বন মনোক্সাইড পরিবর্তিত হবে। তো আমাদের টার্গেট ছিল কার্বন মনোক্সাইড, যেটা হচ্ছে আমরা একেবারে পাইনি। ফার্স্টে হচ্ছে আমাদের একটা রিয়েকশন, দেন সেকেন্ডে আরেকটা রিয়েকশন হওয়ার পরে আমরা এটা পাইছি। তো আমাদের হচ্ছে এই যে যেটা মিথেন আর হচ্ছে ফর্মালডিহাইড, এটা হচ্ছে আমাদের ইন্টারমিডিয়েট প্রোডাক্ট। তো আশা করি হচ্ছে কনজিকিউটিভ রিয়েকশন আমাদের কাছে মোটামুটি ক্লিয়ার। এখন হচ্ছে এরপরে যেটা আছে সেটা হচ্ছে আমাদের প্যারালেল অর সাইড রিয়েকশন। 2 নম্বর আমাদের কাছে যেটা আছে সেটা হচ্ছে প্যারালেল রিয়েকশন আর হচ্ছে সাইড রিয়েকশন। তো প্যারালেল রিয়েকশনের কাহিনীটা আসলে কি? প্যারালেল রিয়েকশন হচ্ছে সাপোজ এ হচ্ছে আমাদের একটা রিয়েক্টেন্ট, তো এ থেকে এট দ্য সেম টাইম আমাদের রিয়াকশন হয়ে বি আমরা পাবো, আবার সিও পাবো। তো এখানে দুইটা রিয়েকশন একসাথে হচ্ছে এবং দুইটা রিয়েকশনের হচ্ছে আমাদের রিয়েকশন কনস্ট্যান্টও আলাদা। ঠিক আছে, তো দুইটা রিয়েকশন আমাদের হচ্ছে রিয়েকশন কনস্ট্যান্ট আলাদা। তো এটার যদি আমরা ডেফিনেশন দিই, তো ডেফিনেশন হচ্ছে if the reacting substance follows two or more paths to give two or more products, if the reacting substance or the reactant if the reactant if the reactant, say A, follows two or more paths to give two or more products, then it is called parallel reaction. Okay, then it is called parallel reaction.
তাহলে আমাদের বাকি কি থাকলো? বাকি থাকলো হচ্ছে আমাদের রিভার্সিবল রিয়েকশন। বাকি থাকলো হচ্ছে আমাদের রিভার্সিবল রিয়েকশন। রিভার্সিবল রিয়েকশনের কাহিনী কি? রিভার্সিবল রিয়েকশন, আমি যদি এটার আগে ডেফিনেশন দিই তাহলে রিভার্সিবল রিয়েকশনের ডেফিনেশন হবে এনি রিয়েকশন if a formed product also reacts to give back the reactants, then it is called reversible reaction। মানে যেটা আমরা ছোটবেলায় মানে পড়ে এসেছি যে এখানে হচ্ছে উভমুখী বিক্রিয়া, মানে এর থেকে বি হচ্ছে সিমিলারলি বি থেকে এ হচ্ছে, এটা হচ্ছে আমাদের রিভার্সিবল রিয়াকশন। ঠিক আছে, তো এটা ডেফিনেশন দেওয়ার কোনো প্রয়োজন নেই, আশা করি এটা হচ্ছে আমরা সকল মানে সবাই পারবো। তো এটা হচ্ছে আমরা যদি টাইমের সাথে কনসেন্ট্রেশনের গ্রাফ আঁকি তো তাহলে দেখা যাবে হচ্ছে একটা যাবে হচ্ছে এরকম, আর এটা যাবে হচ্ছে এরকম। ঠিক আছে, তো ফার্স্টে হচ্ছে আমাদের যেটা যেটা দেখা যাবে সেটা থাকবে হচ্ছে আমাদের রিয়েক্ট্যান্টের। কারণ রিয়েক্ট্যান্টের হচ্ছে আমাদের কনসেন্ট্রেশন সবার আগে হচ্ছে হাই থাকে, টাইমের সাথে সাথে সেটা হচ্ছে কমতে থাকবে। কিন্তু একটা টাইমে যে তারা হচ্ছে এই যে এই এই ব্যারিয়ারটা ক্রস করার পরে তারা হচ্ছে আমাদের সাম্যাবস্থায় চলে যাবে। ঠিক আছে, অর্থাৎ ইকুইলিব্রিয়াম হচ্ছে আমাদের অ্যাচিভ করবে। তো এটাই আর কি রিভার্সিবল রিয়াকশন। তো এই চ্যাপ্টারে মোটামুটি এগুলাই আছে। আরো কিছু জিনিস আছে, যেমন হচ্ছে আমি যদি বলি আরো আরো কয়েক প্রকারের হচ্ছে আমাদের রিয়েকশন আছে, যেমন হচ্ছে আমাদের সুডো অর্ডার রিয়েকশন। এখন সুডো অর্ডার রিয়েকশনটা কি? সুডো অর্ডার রিয়েকশনটা হচ্ছে যে রিয়েকশনটা দেখে আমরা ডিটারমাইন করতে পারবো না যে অ্যাকচুয়ালি হচ্ছে আমাদের ওই রিয়েকশনটা হচ্ছে মানে অর্ডার কি হচ্ছে জিরোথ অর্ডার বা ফার্স্ট অর্ডার নাকি সেকেন্ড অর্ডার নাকি থার্ড অর্ডার। তো সেটাই হচ্ছে আমাদের সুডো অর্ডার রিয়েকশন। ওকে, সুডো অর্ডার রিয়েকশন, অর্থাৎ যে রিয়েকশন দেখে আমরা ডিটারমাইন করতে পারবো না যে রিয়েকশনের আসলে অর্ডারটা কি, অরিজিনাল অর্ডারটা কি, সেটা হচ্ছে আমাদের মানে বলবো, সেটাই আমরা বলবো হচ্ছে সুডো অর্ডার রিয়েকশন। ওকে, তো সুডো অর্ডার রিয়েকশন নিয়ে যদি আমি হচ্ছে একটু ডেফিনেশন দিতে চাই বুকিশ ল্যাঙ্গুয়েজে, তাহলে এটা হবে দ্য এক্সপেরিমেন্টাল অর্ডার ইন হুইচ দ্য অ্যাকচুয়াল অর্ডার ইজ রেফার্ড এজ সুডো অর্ডার, a reaction in which one of the reactants is present in a large excess shows an order different from the actual order। সাপোজ তোমার হচ্ছে দুইটা রিয়েক্টেন্ট আছে, দুইটা দিয়ে মিলে আমাদের হচ্ছে প্রোডাক্ট দিচ্ছে। এখন কথা হচ্ছে এদের মধ্যে একটা তুমি এত বেশি পরিমাণে দিয়ে ফেলেছো যে এটার আমি তুমি আর অর্ডারই ডিটারমাইন করতে পারতেছো না, অর্থাৎ এটা আমার এই এত বেশি পরিমাণে আছে যেটা হচ্ছে আমাদের রিয়াকশনের অর্ডার আর হচ্ছে মানে মেনটেন করতে পারতেছে না। ঠিক আছে, তখন আমাদের এক্সপেরিমেন্টাল যে অর্ডার সেটা হচ্ছে আমাদের অ্যাকচুয়াল থেকে আলাদা হয়ে যাচ্ছে, কারণ আমরা অনেক অতিরিক্ত পরিমাণে এটা দিয়ে ফেলেছি। এই রিয়াক্টেন্টটা আমরা অনেক অতিরিক্ত পরিমাণে দিয়ে ফেলেছি, তখন এইটারই অর্ডার হবে আমাদের হচ্ছে সুডো অর্ডার রিয়াকশন। ঠিক আছে, এখন আমি যদি বলি যে আমরা আমাদের এখানে এ এবং বি মিলে হচ্ছে প্রোডাক্ট তৈরি হচ্ছে, তারপর হচ্ছে এখানে এ অনেক বেশি পরিমাণে আছে। তো যেহেতু এ অনেক বেশি পরিমাণে আছে সুতরাং হচ্ছে এখানে তো মানে আমাদের একটা ঝামেলা অলরেডি হচ্ছে, বাট আমরা ধরেই নিই যে আমাদের রিয়েক্টেন্ট মানে আমাদের যে রেট রেট অফ রিয়াকশন সেটা হচ্ছে আমাদের কে এ বি। এখন কথা হচ্ছে যে আমাদের যেহেতু অনেক এক্সেস পরিমাণে আছে, তার মানে হচ্ছে আমাদের অর্ডার এটার উপর নির্ভর করতেছে না, এটার উপর নির্ভর করতেছে না, তো নির্ভর করতেছে কার উপরে? বি এর উপরে, কারণ এটা অনেক এক্সেস পরিমাণে আছে। তো আমরা এখানে লিখতে পারতেছি যে রিয়াকশনের যে রেট সেটা হবে হচ্ছে কে প্রাইম বি, অর্থাৎ মানে এ আমাদের এখানে কোনো কাজে আসছে না। এখন কথা হচ্ছে আমাদের ফার্স্টে এখানে আহ মানে আমাদের রিয়াকটেন্ট ছিল দুইটা, তো আমাদের এটা হচ্ছে সেকেন্ড অর্ডার রিয়াকশন হওয়ার কথা ছিল। ওকে, বাট এখানে সেকেন্ড অর্ডার রিয়েকশন হচ্ছে না, দাদা এখানে ফার্স্ট অর্ডার রিয়েকশন হচ্ছে, তো এটা হচ্ছে আমাদের সুডো অর্ডার রিয়েকশন। ঠিক আছে, যেখানে যেটা হচ্ছে আমাদের এক্সপেরিমেন্টালি পাওয়ার কথা সেটা আমরা পাচ্ছি না, অন্য একটা পাচ্ছি। কি কারণে? কারণ সেখানে একটা বিক্রিয়কের পরিমাণ অনেক বেশি ছিল বা একটা রিয়েক্টেন্টের পরিমাণ অনেক বেশি ছিল। ঠিক আছে, তো এটা হচ্ছে আমাদের সুডো অর্ডার রিয়েকশন। তো মোটামুটি হচ্ছে আমাদের কেমিক্যাল কাইনেটিক্স এই পর্যন্ত। আম, আশা করি হচ্ছে আমার ক্লাস মোটামুটি বোঝা গেছে। আর আমার ক্লাস দেখে যদি হচ্ছে আহ কারোরই যদি কোনো হেল্প হয় তাহলে মানে আমি, এটা আসলে আমার জন্য অনেক। আমি চাই যে আহ, মানে আমার ক্লাসটা দেখে কারো হচ্ছে একাডেমিক বা হচ্ছে আহ, কাউকে যে কোনো টপিক খুবই অল্প পরিমাণেও যদি কেউ হচ্ছে বুঝতে পারে আমার ক্লাস দেখে তাহলে সেটাই জাস্ট আমার জন্য অনেক।
আমি আসলে এখান থেকে আর কিছু হচ্ছে এক্সপেক্ট করতেছি না তো। কেমিক্যাল কাইনেটিক্স এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।